আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তো আপনি আমারে প্রশ্ন করেছেন, আজ আমি আপনারে প্রশ্ন করব। সুবহানাল্লাহ বললেন না? রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আমি যখন নামাজে দাঁড়াবো আমার অনুভূতিটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি এই টেন্ডারসি, এই ফিলিংস তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো, এই অনুভূতি তোমার মধ্যে নিয়ে আসো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজে দাঁড়িয়ে যদি আমার আল্লাহকে না দেখতে পারো তবে এতটুকু বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে রুকু করছি, আমি কেমনে সেজদা করছি, এটা আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এই টেন্ডারসিয়াল ফিলিংস নিয়ে যদি একটা সেজদা দিতে পারেন, ওই লোকটা ওই সেজদা দেওয়ার পরে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এদেশের নাস্তিক মুরতাদের কথা বাদই দিলাম, এই দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। হুজুর যদি হক কথা বলে, সঠিক কথা বলে, টুপিওয়ালা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাহলে নামাজে যখন দাঁড়াবেন কারে দেখবেন? জোরে বলেন কারে? একটা ঘটনা বলি, আপনাদের ভালো লাগবে। তাফসীরে মারিফুল পড়তেছিলাম, একটা ঘটনা বর্ণনা হয়েছে। এক খাদেম আর তার মুরব্বী, মানে তার শায়েক। তো শায়েক এমন অসুস্থ, খাদেমের সাহায্য ছাড়া প্রসব পায়খানায় যেতে পারে না, গোসল করায় দেয়া লাগে, ওযু করাই দেয়া লাগে, হাঁটতে পারে না। কিন্তু লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ঘন্টাকে ঘন্টা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো খাদেম চিন্তা করলো, এই আবার কেমন হুজুর, নামাজের বাইরে ওই লোকটা ওযু করতে পারে না, ধইরা ওযু করানো লাগে, বাথরুমে যেতে পারে না, ধইরা বাথরুমে ঢুকানো লাগে, অথচ নামাজের মধ্যে দেখে মনে হয় যেন 15 বছরের যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি এটা মনে করে, কিন্তু হুজুরকে বলতে পারে না। একদিন খুব বিরক্ত হয়ে গেছেন, নামাজেও দাঁড়াতে পারছেন না, নামাজে জোর করে দাঁড়াই দিছে। এবার যেই দাঁড়াই দিছে, ঘন্টাকে ঘন্টা নামাজে চলে যাচ্ছে। তো খাদেম চিন্তা করলো, আজকে দেখবো যে হুজুরকে আগে আসলে মানে আমার থেকে খেদমত নেওয়ার জন্য এরকম মানে অভিনয় করছে না বাস্তবে অসুস্থ, এই প্রশ্ন করবে। তো ঘন্টা নামাজে দাঁড়াইছে, মেলাক্ষণ পরে নামাজ শেষ করছে। নামাজ শেষ করে এবার শায়েক, মানে তার পীর, তো নামাজ যখন ছাড়িয়ে দিয়েছে তখন বলছে, হুজুর কিছু না মনে করলে একটা প্রশ্ন করতাম। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হলো, আপনি যখন নামাজে থাকেন না, নামাজের বাইরে যখন হয় তখন আপনি অসুস্থ হয়ে যান, আপনার ওযু করে দেওয়া লাগে, গোসল করাই দেওয়া লাগে, বাথরুমে ঢুকাই দেওয়া লাগে, অথচ যেই আপনার নামাজ শুরু হয়ে যায় তখন তো আপনি 15 বছর যুবক হয়ে যান। আসলে কি হুজুর আপনি অসুস্থ? খাদেমের এই প্রশ্নে হুজুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি জবাব দিবেন? চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদেম বুঝতে পেরেছে মনে হয় বেয়াদবি করেছেন। হুজুরকে বলছে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। দেখল কান্দেন মুসলমানেরা, শোনেন। এবার ওই হুজুর ডাক দেয়া বলেন, আমার খাদেম শোনো, তুমি যে প্রশ্ন করেছো, প্রশ্ন করাটাই স্বাভাবিক। নামাজের মধ্যে আমি ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকি, সমস্যা হয় না, কিন্তু নামাজের বাইরে আমি নিজে ওযুটা করতে পারি না, গোসল করতে পারি না, বাথরুমে যাইতে পারি না। তোমার মধ্যে এই যে প্রশ্নের উদ্রেক হয়েছে, সমস্যা নাই, তোমার কথায় আমি কষ্ট পাই না, এই কারণে কান্দি নাই। আমি কান্দেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকে আমার আল্লাহর সাথে যেই সম্পর্ক, এটা আজকের বিপদের কারণে এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষের কাছে বলা লাগবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, খাদেম ডাক দেয়া বলো, হুজুর কি কারণ আমাকে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এবার হুজুর যেই তথ্যটা দিলেন ওটা বোঝার জন্য একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বলেন তো, মনে করেন আপনার নিতম্বের উপরে, পাছার উপরে একটা বড় ফোড়া হয়েছে, প্রচন্ড ব্যথা, ব্যথার যন্ত্রণায় আপনি ছটফট করতেছেন, ডাক্তারে যাচ্ছেন বাসে চড়ে প্রথম সিটের পরে। আমার ভাইয়েরা, বাসে যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3-4টা মানুষ মারা গেল। বলেন তো, ওই দৃশ্য দেখার সাথে সাথে আপনার পাছার ব্যথা কি তখন মনে হবে নাকি? কথা কয় না, কথা কয় না। কারণ সামনে যে 3-4টা মানুষ মারা গেল চোখের সামনে, ওইটা দেখার সাথে সাথে এই ব্যথা কি হয়ে গেছে? কথা কয় না, খাইনি যায় না, কিন্তু ওই ব্যথার অনুভূতি আর নাই। এবার খাদেমকে ডাক দেয়া বলেন, আমার খাদেম শোনো, আসলে আমি অসুস্থ রোগাক্রান্ত, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যখন অজু করে নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়িয়ে যখন আমি সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলাম, আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব তখন বলল হামিদানি আবদি, ও বান্দা তুমি আমার গুণকীর্তন করছো, আমার প্রশংসা আদায় করছো, আমি আল্লাহ আমার কুদরতি কানে শুনতেছি। আমার আল্লাহ যেই আওয়াজটা দেয় আমার এই কানে শুনতে পাই, আমার আল্লাহকে আমি দেখি, আমার আল্লাহকে যখন দেখি এই দুনিয়ার ব্যথা বেদনা, এই দুনিয়ার অসুস্থতা কিছুই আমার কাছে মনে হয় না। আল্লাহু আকবার। হে আমার খাদেম শুনে রাখো, নামাজে আমি ঘন্টাকে ঘন্টা কাটায়া দিই আমার আল্লাহর দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া ঘন্টাকে ঘন্টা কাটায় দিই, দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকে না। আমি কি অসুস্থ নাকি আমি রোগাক্রান্ত, আমি সুস্থ আছি কিনা সুস্থ নাই, এই চিন্তা আমার আসে না। আমার আল্লাহকে যখন দেখি পৃথিবীর সব কিছু আমি ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকলগাদের মুসলমানেরা এইরকম নামাজ যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে পড়ি, এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, ঠিক কিনা? এই কথাগুলো বলছি বলে যারা জীবনে নামাজ পড়ে না, ওরা মনে মনে খুশি হচ্ছে, হুজুর একখান নিয়ে আইছে গো, এইবার হুজুর খালি নামাজেদের কি ঝাড় দিচ্ছে, কথা কয় না। আরে যারা নামাজ পড়ো না, তোমাদের সাথে আমার কোনো বক্তব্য নাই, কারণ তুমি তো মুসলমানই না। কথা কয় না, কথা কয় না। আল্লাহ রসুল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড় দিল কাফের হয়ে গেছে। কার কথা? আরে কথা কন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ফতোয়া, আল্লাহ নবী ফতোয়া দিয়ে দিয়েছে, তুই কাফের। হয়তো বা তোর ক্ষমতা আছে, এলাকার নেতা, এলাকার মাতব্বার, বিশাল ধনী মানুষ, তুই জীবন নামাজ তো পড়িসনি, যদি হুসুটকে পড়ে গেছে তাও পশ্চিম দিকে না পড়ি পূর্ব দিকে পড়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এই সমস্ত বদমাশ লোকগুলো মারা যায়, 14 জায়গায় জানাজা হয়। কথা কয় না, কথা কয় না। এদেশের ওলামায়ে কেরাম কোনো বিপদের কারণে ইমামতি ছুটে যাবে, কিছু বলতে পারে না, এই জন্য মুনাজাত দেয়, জানাজার নামাজ এদের পড়াই ঠিক, কিন্তু কেউ মন থেকে পড়ায় না, কারণ তুই তো জীবনেও নামাজ পড়িস নাই, সারা জীবন আলেম